এখানে ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা হতে সরকার কইরা যাবে, সরকার এটা থেকেই তো পারবে। কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে, কেউ জানে না যে এই কাজ করতে যায়, কারোর সাথে তো এটা হয়ে যায় না যে আমি তো করতে যাচ্ছি। প্রফেসর যাও না তুমি সামনে বসাই দিল, সে থেকে যাবে। এই কাজটা হাসিনা হ্যাং করতেছে। ডক্টরেট পর সে এইটাকে পলিটিসাইজ করে, ইউটেনাইজ করে ধর্ষণ, তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমার ক্ষুদ্র খাতার ভগিনীরা করে, দাদা আপনি আমেরিকা দেখতে পারেন না, তাই এই কথা বলে খারাপ খারাপ। আপনার মূল বিদেশে একটু জিজ্ঞেস করেন, এই ঘটনা আপনি দেখেননি, সেজন্য কয়ে দিতে আমাদের পুরান একটা ইতিহাসের গল্প। 1995 সালের 24 আগস্ট দিনাজপুরের 10 মাইল এলাকায় 16 বছর বয়সী কিশোরী ইয়াসমিন, তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যান এবং তারপরে গণধর্ষণের করা হয়। এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তড়িঘড়ি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা। তারপরে শুরু হয় দিনাজপুরের প্রচন্ড বিক্ষোভ, সারা দেশে বিক্ষোভ। 5 দিন পরে মরদেহ পুনরায় ময়নাতদন্ত করা হয়, মামলা দায়ের হয়। আন্দোলন দেশব্যাপী ছড়ায় পড়ে বিশাল একটা গ্যাঞ্জাম। এটা দেশব্যাপী ছড়ায় পড়ে ছাত্রলীগ যুবলীগ তখন দেখ Oh my god, overheating করতেছে। Overheating করতেছে ফোন দেওয়াতে হেল। ধর্ষণ মামলা কেন তো সেনসেশনাল, এটা একটু বুঝে দেখি। হেঙে সবগুলো জন্য ধর্ষণ হয়, সবগুলো সেনসেশনাল, এটা কেন সেনসেশনাল কেন হলো, আসলে এটা বুঝে দেখি। দিনাজপুর কার এলাকা? এটা আওয়ামী লীগ এলাকা, চিরদিনের জন্য 1991 খালেদা জিয়া ক্ষমতায় গেছে। দিনাজপুরের 6টা আসনের মধ্যে 5টা আওয়ামী লীগের, একটা জামাতের। বিএনপি আচ্ছা বলেন তো, প্রশাসন পুলিশ এইসব সময় দিনাজপুরে কারা? বিএনপি নগরে যাবে যাবে না, সব আওয়ামী লীগের, সব ওরা আওয়ামী লীগ। পুলিশ দর্শন ওরা আওয়ামী লীগ। কেন বলতে